নমস্কার। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি প্রাপ্তপক্ষে সচরাচর কেউ বলে থাকে না, বা অনেকেও হয়তো বলার সৎ সাহস পায় না। কারোর সঙ্গে কারো সম্পর্কের অবনতি হবে কিনা, এই কারণে অনেকে বলে না। তো আমি যে বিষয়টি আজকে আলোচনা করব, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত, এবং বর্তমান সমাজে অনবরত ঘটেই চলেছে। সেই বিষয়টি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুখানি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে একটু দেখবেন, এবং ভিডিওটি যদি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি একটু অন্যরকম। আমি প্রতিনিয়ত শুধুমাত্র ছাত্রছাত্রী, যারা রানিং স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, ক্লাস 9, 10, 11, 12 এবং কলেজ, বিএ, মেজর, মাইনর, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। 9, 10-এর বাংলা ইতিহাস, ভূগোল, 11, 12-এর বাংলা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে সিলেবাস, সাজেশন নিয়ে আলোচনা করি, এবং কীভাবে পড়বে, কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, নম্বর বিভাজন, কীভাবে প্রশ্নপত্র হবে, এগুলো আমি আগের ভিডিওতে বলেছি বা এখনও বলি। কিন্তু আজকের বিষয়টি একটু অন্যরকম। বিষয়টি হলো, আমাদের মধ্যে যারা এই পেশায় যুক্ত, অর্থাৎ প্রাইভেট টিউটর্স, গৃহশিক্ষক পেশায় যারা যুক্ত, যাদের কাজ শুধু ছাত্রছাত্রীকে শিক্ষাদান করা, বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা, কিংবা কোনো কোচিং সেন্টার, টিউটোরিয়াল হোম, বা কোনো ভাড়া রুমে, ভাড়া বাড়িতে ছাত্রদের পড়ানো, এই কাজের সঙ্গে যারা যুক্ত, আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, তাদের উদ্দেশ্যেই আমি কথা বলব। বিষয়টি হলো, এটা শুধু আমাদের লোকাল এরিয়ার প্রবলেম তা নয়, এটা আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই সমস্যাটা রয়েছে। যারা গৃহ শিক্ষকতা করছেন, গৃহশিক্ষক রয়েছেন, যারা শুধুমাত্র প্রাইভেট টিউশন পড়িয়ে জীবিকা নির্বাহ করছেন, এই বর্তমান সময়ে, বর্তমান যে জটিল পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে যারা শুধুমাত্র প্রাইভেট টিউশন পড়িয়ে সংসার জীবনযাপন করছেন, জীবিকা নির্বাহ করছেন, অর্থ উপার্জন করছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও। বর্তমানে যে বাজার মূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম আকাশ ছোঁয়া, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে কিন্তু প্রাইভেট টিউশন যারা পড়াচ্ছে, এরা দিশেহারা, এবং আর্থিক দিক দিয়ে এরা অনেকটাই পিছিয়ে, আর্থিক সংকট লেগেই আছে। সেই অবস্থাতে দাঁড়িয়েও যে কথাটা আমি বলবো, সেটি হচ্ছে, আমাদের মধ্যে অনেক গৃহশিক্ষক রয়েছে যাদের একটু দাম্ভিকতা, অহংকার রয়েছে, নিজেকে অনেক বড় গৃহশিক্ষক বলে মনে করে, দাবি করে, খুব ভালো পড়ান, ভালো বোঝান, অনেক রেফারেন্স বই আছে, অনেক প্রকাশনের বই রয়েছে, এবং এমনও ভাবেন যে হ্যাঁ, আমি যা জানি আর কেউ জানে না, কেউ বোঝাতে পারে না, কোশ্চেন প্যাটার্ন অনেকে বোঝে না, সিলেবাস জানে না, সাজেশন দিতে পারে না, আমি একমাত্র পারি। এইরকম মানসিকতা, সংকীর্ণ মানসিকতার গৃহশিক্ষক কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি যে কথাটা বলবো, যেটা বলার জন্য আজকের এই ভিডিও, সেটি হলো, এই বর্তমান কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে
শুধুমাত্র প্রাইভেট টিউশনের উপর নির্ভর করে বর্তমানে সংসার জীবনযাপন জীবিকা নির্বাহ অর্থ উপার্জন করা খুবই দুঃসাধ্য, খুবই কষ্টকর। কেননা প্রাইভেট টিউশন পড়িয়ে এখনকার দিনে বর্তমানে 15,000 টাকা প্রতি মাসে, অনেক প্রাইভেট টিউটরসই বলতে পারবে যে প্রতি মাসে 15,000 টাকা তাদের হাতে আসে না। প্রতি মাসে 15,000 টাকা অনেক প্রাইভেট টিউটরসই পায় না। আর কিছু কিছু প্রাইভেট টিউটরস নিজেকে বড় সাজানোর জন্য প্রচার করে 40,000, 50,000, 60,000 এরকম প্রচার করে। এটা ভুয়ো, ফেক। বর্তমানে দাঁড়িয়ে 15,000 টাকা একসঙ্গে করা প্রতি মাসে 15,000 টাকা একসঙ্গে করা ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলা খুবই কষ্টের, দুঃসাধ্য। এমতো অবস্থায় আমি যে কথাটা বলবো, কিছু কিছু স্টুডেন্টের কথা বলছি, এরও মানসিকতা রয়েছে। হয়তো কোনো এক প্রাইভেট টিউটরসের কাছে গিয়ে 2 মাস টিউশন পড়লো, বললো একবারে টাকাটা দেবো, বা 3 মাসে, 4 মাসে, 5 মাসে টাকাটা দেবো, বাবা বলে দিয়েছে, এরকম করে বলে সে টিউশনটা শুরু করলো। যখনই সেই প্রাইভেট টিউটরস, সেই গৃহশিক্ষক তার কাছে মাস হওয়ার পরে মাইনে চাইলো, সে বললো যে আর কিছুদিন পরে দেব। এরপর কিছুদিন যায়, টাকা দেয় না, পড়তেই থাকে। তারপরে যখন সেই গৃহশিক্ষক তাকে টাকার তাগাদা দেয়, কারণ সেটার উপর নির্ভর করে তার সংসার চালাতে হয়, জীবিকা নির্বাহ করতে হয়, তাই তো, অর্থ উপার্জন করতে হয়। কিন্তু সেই স্টুডেন্ট কী করে, তখন সেই টিউটরস সেই সেন্টারে টিউশন পড়া বাদ দিয়ে পাশেই আর এক প্রাইভেট টিউশন সেন্টারে গিয়ে ভর্তি হয়। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু প্রাইভেট টিউটরস বা গৃহশিক্ষক রয়েছে যারা এটাকে খুব গর্বের সঙ্গে বলে, অমুক জায়গা থেকে, অমুক সেন্টার থেকে স্টুডেন্ট আমার কাছে এসছে। কিন্তু সে জানার চেষ্টা করে না যে সেখান থেকে কেন মাঝপথে এলো, সেই টিচার কি আদৌ মাসের টাকা পায় কি না, সে টাকা ক্লিয়ার করে দিয়ে আসছে কি না, এই ধরনের কিন্তু ইনফরমেশনগুলো নেওয়া দরকার, কিন্তু নেওয়া হয় না নিয়ে কী করে, যে স্টুডেন্টটা চলে গেল তার কাছে, সে তখন জাহিরি করলো নিজেকে এবং গর্বের সহিত মাথা উঁচু করে বলল, দেখ আমি এত সুন্দর পড়াই, অমুক সেন্টার থেকে বা অমুক প্রাইভেট মাস্টারের কাছ থেকে ছাত্রটা আমার কাছে চলে আসছে। ঠিক আছে, এগুলো বলে থাকে, আত্মহংকার, নিজেকে জাহিরি করে। কিন্তু এই পেশায় যারা যুক্ত, এটুকুন বলতে পারি, যারা এর পিছনে অন্য কোনো ইনকাম সোর্স নেই, শুধু প্রাইভেট টিউটরস, অনলি প্রাইভেট টিউশন পড়িয়ে অর্থ উপার্জন করছেন, প্রতি বছরই যে তার সেন্টারে বা তার বাড়িতে ছাত্র ভর্তি থাকবে, হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না। কখন কার সময় ভালো যায়, কখন কার সময় খারাপ যায়, এটা কেউ বলতে পারে না। আজ যার ভালো, কাল ভালো নাও থাকতে পারে, আজ যার খারাপ, কাল তার খারাপ নাও থাকতে পারে। অন্ধকারের শেষে আলো প্রস্ফুটিত হবে, এটাই স্বাভাবিক, এটা একভাবেই থাকবে না। কিন্তু আমাদের মধ্যে যারা এই পেশায় যুক্ত, তাদের উচিত কোনো ছাত্রছাত্রী যদি মাস পথে পরীক্ষার 1 মাস, 2 মাস বা 3 মাস আগে হঠাৎ করে তার কাছে পড়তে যায়, তাকে জিজ্ঞাসা করতে হবে সে আগে কোথায় পড়েছিল, সেখানে মাসের বেতন পরিষ্কার করে দিয়েছে কিনা, মাসের বেতন আটকে আমার কাছে আসলো কিনা, কেন মাঝপথে সে আসলো, ইত্যাদি ইনফরমেশন নিয়ে, বা যে প্রাইভেট টিউটরসের নাম বলবে যে আমি অমুক জায়গায় পড়েছিলাম, তার সঙ্গে যোগাযোগ করতে হবে যে সে কেন এলো, এগুলো জেনে তারপর তাকে পড়াতে হবে। এটা যদি করে তাহলে কী হবে, কোনো ছাত্রছাত্রী প্রাইভেট টিউটরসদের টাকা এভাবে আটকে রাখতে পারবে না, মাসের টাকা ফাঁকি দিয়ে আরেক জায়গায় পড়তে পারবে না, পড়াশোনায় মনোযোগী হবে, ফাজলামো করবে না কারোর সাথে, এবং ভদ্র, মার্জিত, রুচিসম্মত, আদর্শবান একজন ছাত্ররূপে সে পরিণত হবে। তাকে যদি ভালো গাইড দিয়ে কাউন্সেলিং করানো যায়, বোঝানো যায় বিষয়গুলো, ঠিক আছে। কিন্তু আমাদের মধ্যে সেটা হয় না। এর জন্য দরকার ইউনিটি। প্রত্যেকটা প্রাইভেট টিউটরস যারা রয়েছেন, সবার মধ্যে সবার একটা ইউনিটি থাকা দরকার, একতা থাকা দরকার,
ঐক্য থাকা দরকার, মেলবন্ধন থাকা দরকার, আন্তরিকতা থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার। এবং আমরা কখনোই কোনো ছাত্রের সম্মুখে, কোনো ছাত্রের সামনে আর এক প্রাইভেট টিউটর্সের বদনাম, নিন্দা, অপচর্চা, অপনিন্দা এগুলো করব না। এগুলো আমাদের সিলেবাসের বিষয়বস্তু নয়। আমার কাছে যে স্টুডেন্টরা আসছে, যে বিষয় পড়তে, আমি সেই বিষয় নিয়ে জ্ঞান দান করবো যতটুকু জানি। কিন্তু অন্য প্রাইভেট টিউটর্সের নামে ছাত্রছাত্রীদের সামনে ভরা ক্লাসে, ছাত্রছাত্রীদের সামনে অন্য প্রাইভেট টিউটর্সদের নামে বদনাম, অপনিন্দা, অপচর্চা এগুলো বড় মাপের আদর্শবান বা বুদ্ধিমত্তার পরিচয় দেয় না, সংকীর্ণ মনের পরিচয় দেয়। তাই বলছি, এই সংকীর্ণ মন থেকে উঠে আসতে হবে আমাদের, বেরিয়ে আসতে হবে আমাদের, এবং পরস্পরের সহযোগিতা করতে হবে, একে অপরের সঙ্গে মেলবন্ধন থাকতে হবে, এগিয়ে আসতে হবে, একে অপরের পাশে এগিয়ে আসবে, সকলের তরে সকলের আমরা। আমাদের মধ্যে থাকবে না কোনো দ্বন্দ্ব, থাকবে না কোনো হিংসাত্মক মনোভাব। ঠিক আছে, সব কিছুকে দূরীভূত করে কাটিয়ে আমরা একসঙ্গে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলবো, একসঙ্গে পড়াবো, এবং সবার মধ্যে সবার একটা আন্তরিকতা বজায় থাকবে। ঠিক আছে। আর ছাত্রছাত্রীদের সামনে কখনোই কোনো মতে কোনো প্রাইভেট টিউটর্সের নামে বদনাম, অপনিন্দা, অপচর্চা, কুৎসা এগুলো রটাবো না, এগুলো প্রকাশ করা ঠিক নয়। আমি ভালো কি মন্দ সেটা ছাত্রছাত্রী আমার কাছে পড়লে ছাত্রছাত্রীরাই সার্টিফিকেট দেবে যে হ্যাঁ, এই মাস্টারমশাই পড়ানোর আদব কায়দা ভালো, ভালো বোঝাতে পারে। এখানে এসে পড়াশোনার পাশাপাশি, সিলেবাসের পড়াশোনার পাশাপাশি অনেক কিছু জানলাম, ধর্মীয় নীতি কথা, যেগুলো শুনলে মানুষের জীবন পাল্টে যায়, সততার সৎ ভাবনা চিন্তা জন্মায়। ঠিক আছে, এগুলো ছাত্রছাত্রীরাই বলবে, আমাকে নিজে জাহিরি করে বলতে হবে না যে আমি ভালো ভালো পড়াই, বড় মাস্টারমশাই, আমার ইনকাম 40,000, 50,000, এগুলো ফেক। তাই বলছি, এগুলো বাদ দিয়ে আমাদের একসঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে সামনের দিকে, এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে গাইড দিয়ে, তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে, বিভিন্নভাবে বোঝাপড়ার মাধ্যমে তাদেরকে সঠিকভাবে এই সমাজে মানুষ করার চেষ্টা করতে হবে, যাতে তারা পরবর্তীতে অমানুষ না হয়, মানুষ হয়। মনুষ্যত্ব বোধ যেন তাদের মধ্যে থাকে, এবং প্রত্যেকের মধ্যে যেন মানবিকতাটা থাকে। মানবিকতাটাই বড় কথা। দেখা যায় অনেকের মধ্যে এই মানবিকতার অভাব, কিন্তু মানবিকতা যাতে সবার মধ্যে থাকে, নীতি আদর্শ নিয়ে যেন বড় হয়, সেভাবে মানুষ করার চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে মেলবন্ধন থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, একতা থাকতে হবে, পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এইভাবে এগিয়ে চলি, ঠিক আছে, তাহলে দেখবে আস্তে আস্তে সমাজটা একটা সুন্দর সমাজে পরিণত হবে। বিভিন্ন বিষয়ে সমাজের অবক্ষয় দেখা দিচ্ছে, সেগুলো রোধ করার জন্য আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে। ঠিক আছে, এই ভূমিকাগুলো গ্রহণ করতে হবে। তাই বলছি, আর নয়, অনেক হয়েছে। যারা যারা এই ধরনের মানসিকতার পরিচয় দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, এগুলো মন থেকে মুছে ফেলুন, চলুন এগিয়ে আসুন, সবাই একসঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাইভেট টিউশনটা একসঙ্গে ভালোভাবে সমাজে আমরা চালিয়ে যাই, এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করার চেষ্টা করি, এবং কারোর মধ্যে কোনো হিংসার বাতাবরণ যেন তৈরি না করি, কারোর মধ্যে যেন হিংসার কোনো বাতাবরণ তৈরি না হয়, কারো দ্বারা কোনো সমাজের জন্য ক্ষতি না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। ঠিক আছে, কারণ বর্তমান সমাজে একমাত্র চাকরিজীবী এবং বড় বড় ব্যবসায়ী ছাড়া যারা দিনমজুর কিংবা এই প্রাইভেট টিউটর্সের সঙ্গে যারা যুক্ত, এদের সাংসারিক অবস্থা কিন্তু সচ্ছল অবস্থা নয়, একদম নগণ্য অবস্থা, আর্থিক দুর্বিষহ অবস্থা, দৈনন্দিন জীবন একেবারে দুর্বিষহ। সেভাবেই কিন্তু এদের লড়াই করে চলতে হচ্ছে। তাই বলছি,
সমাজে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন কোনো মতে সমাজের একটা ব্যক্তিরও ক্ষতি না হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাই মিথ্যে অহংকার, দাম্ভিকতাকে দূরীভূত করে, কলুষিত মুক্ত করে, ভিতরে যে জঞ্জাল, যে সংকীর্ণ মানসিকতা রয়েছে সেগুলোকে দূরীভূত করে উদার হতে হবে, উদার মানসিকতার পরিচয় দিতে হবে, মানবিকতার পরিচয় দিতে হবে। ঠিক আছে? এই ছিল আজকের আমার বার্তা। তাই বলছি, এভাবে যদি আমরা চলি মিলেমিশে, তাহলে কিন্তু সমাজে এখন সমস্যা দেখা দেবে না, কারো বিপদে আপদে পাশে দাঁড়াবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ঠিক আছে? এটা ছিল আমার আজকে গৃহশিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তা। আমিও একজন পেশায় গৃহশিক্ষক, তাই আমি গৃহশিক্ষক হয়ে সমস্ত গৃহশিক্ষকের উদ্দেশ্যে এই বার্তাটা পৌঁছে দিতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, কোনো রকম হিংসা থাকবে না, দাম্ভিকতা অহংকার থাকবে না। আমরা তো নগণ্য, সামান্য রুজি রোজগার, 10টা স্টুডেন্ট পড়িয়ে 10টা স্টুডেন্টের কাছ থেকে টাকা একসঙ্গে পাওয়া যায় না। সেই পেশায় আমরা যুক্ত, কতটা কঠিন পরিস্থিতিতে আমি দাঁড়িয়েছি। ঠিক আছে? আজকে আমার কাছে 30টা ছাত্র, আগামীতে দেখা গেল সেখানে ছাত্র কমে 10 থেকে 15তে আসতে পারে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না তো 40টা হবে। ঠিক আছে? তাই বলছি, বয়সের সাথে সাথে নিজেকে আপডেট করতে না পারলে, ছাত্রছাত্রীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে না পারলে ছাত্রছাত্রী কিন্তু পড়তে আসে না, এটাই স্বাভাবিক। তারা নতুন নতুন ছেলে মেয়ে যারা সদ্যমাত্র বিএ পাস করেছে, এমএ পাস করেছে, সেখানে ভিড় জমে যায়, পড়ার একটা ঝোঁক সবার। কিন্তু পুরাতন যারা রয়েছে, পড়ানোর অভিজ্ঞতা যাদের রয়েছে, তাদের কাছে কিন্তু অনেকেই আসতে চায় না, তাদের ধারে কাছে ঘেঁষতে চায় না। তাই বলছি, মিথ্যে অহংকার দাম্ভিকতা দেখিয়ে কোনো লাভ নেই। ছাত্র আজ আছে কাল নেই। ইনকাম সোর্স আজকে 15,000 টাকা, 1 বছর পরে 10,000-এ নামতে পারে প্রাইভেট টিউশনের ক্ষেত্রে। কিন্তু চাকরিজীবী বা বড় ব্যবসায়ীর ক্ষেত্রে তো তা নয়, চাকরিজীবীর বেতন বাড়তেই আছে, তাদের সুবিধা সব দিক দিয়ে। ঠিক আছে? তাই বলছি, প্রত্যেকটা প্রাইভেট টিউটর্স যারা গৃহশিক্ষক, তাদের উদ্দেশ্যে একটাই কথা, ছাত্রছাত্রীকে সঠিকভাবে মানুষ করার দায়িত্ব গ্রহণ করুন এবং কোনো ছাত্রছাত্রীদের সামনে অন্য কোনো প্রাইভেট টিউটর্সের বদনাম, নিন্দা, অপচর্চা, কুৎসা এগুলো রটাবে না, তাদের মধ্যে হিংসার বীজ বপন করবে না। তারাও যেন উদার মনের মানুষ হয়, তার পরিচয় দিতে হবে। নিজের মধ্যে মানবিকতাকে ফুটিয়ে তুলতে হবে, উদার মনের পরিচয় দিতে হবে। ঠিক আছে? রাখছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টস করে আমাকে জানাবে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।